হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, কথা মতন পরিবর্তী প্রবাহ ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম মানে WBCHSCর সেম 3-র জন্যে পার্ট 1 আমরা পড়ে ফেলেছি গড় প্রবাহ, গড় ভোল্টেজ, তারপরে আরএমএস ভোল্টেজ, আরএমএস প্রবাহ, সেই রিলেটেড কয়েকটা নিউমেরিক্যালসও সলভ করে দিয়েছি। তো তার মধ্যে থেকেই আসবে। তো তারপরে আছে আমরা পড়েছি আরসি সার্কিট, আরএলসি, এইগুলো আর সিরিজ এলসিআর বর্তনী, ট্রান্সফরমার, শ্রেণী অনুনাদ কম্পাঙ্ক, এইগুলো আমরা এই পার্ট 2-তে পড়ব। তো পার্ট 1 দেখে তবে পার্ট 2-তে আয়। আই এম ভেরি সরি ফর লেট আপডেট, একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই, শরীরটা ভালো নেই, শরীরের প্রবলেম হচ্ছে, মানে প্রেশারটা আপ ডাউন করছে, তো একটু সমস্যা হচ্ছে তার জন্য। তো আই এম ভেরি সরি ফর দ্যাট। তো তুই পার্ট 1 দেখে পার্ট 2-তে আয়, ভালোভাবে দেখ। আমি বলছি, আমি তোকে মানে অ্যাসিওর করছি যে তুই 100% বুঝতে পারবি। সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্ট বলা আছে, সেই কনসেপ্ট থেকে তোকে তুলে তুলে কোশ্চেন দেবে বলে। তো চল, আশা করছি তোরা সবাই ভালো আছিস। আমার এই তো চলছে, শরীর মোটামুটি যা আছে তাই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো চল দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসে কি কি আছে। একদম মন প্রাণ দিয়ে তুই দেখ, ভালো করে খাতা পেন নিয়ে বসে তুই নোটস বানাতে বানাতে পড়াশোনাটা কর, যেন তোর মনে হবে আমি লাইভ ক্লাস করছি। তো চলো স্টার্ট করা যাক। অ্যাভারেজ কারেন্ট হাফ সাইকেলের জন্য, ফুল সাইকেলে তো শূন্য হয়। অ্যাভারেজ ভোল্টেজ, তারপর পাওয়ার দেখেছি, আরএমএস আরএমএস ভোল্টেজ দেখেছি, সাইড দিয়ে তার রিলেটেড যা নিউমেরিক্যালস ছিল মোটামুটি আমি সব পড়িয়ে দিয়েছি, ওর বাইরে একটা কোশ্চেন যাবে না। আজকে পড়বো বিভিন্ন বর্তনীতে কি হয়। বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, তাদের আবার সমবায় করতে হবে, এতগুলো। তার মধ্যে এলসি অসিলেশনস থেকে একটা দুটো কোশ্চেন দিলেও, একটা কোশ্চেন দিলেও দিতে পারে, একটাই টাইপ হয়। বাকি এই জায়গা থেকে বেশিরভাগ আসবে হচ্ছে নিউমেরিক্যাল। কি আসবে? নিউমেরিক্যালস। বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, দেখ আমি এইখানে এঁকেছি, এতে একটাই রোধ যুক্ত আছে, যার রোধ কত? আর ভোল্টেজ যে সোর্স, এখানে এরকম ভোল্টেজ সোর্স দিতে হয়, এসি ভোল্টেজ সোর্স, সেটা কত? V0 sin ওমেগা টি। কারেন্ট যাবে, হ্যাঁ স্যার, কারেন্টের ডাইরেকশন দেয়া যাবে না। কেন? কারেন্ট অল টাইম চেঞ্জ হচ্ছে, একবার এই আর একবার এই এই এরকম হচ্ছে অল টাইম, সেজন্য কারেন্টের কোনো ডাইরেকশন দেওয়া যাবে। আমাদের এই কারেন্টের ইকুয়েশনটা নিয়ে আসতে হবে আর দেখতে হবে কে কিরকম কার সঙ্গে কত ফেজে আছে, কিরাম দশা। দেখ, এখন কথা হচ্ছে, এ যতটা ভোল্টেজ দিচ্ছিস, পুরো ভোল্টেজটাই কে খাবে? আর খাবে, রেজিস্ট্যান্স খাবে। রেজিস্ট্যান্স যে ভোল্টেজ ড্রপ করায় সেটা কত হয়? IR, দ্যাট শুড বি ইকুয়াল টু ভি। সো IR ইজ ইকুয়াল টু V0 sin ওমেগা টি। So I is your V0 by R sin ওমেগা টি। এবার শোন, আমরা জানি V0 কি? সর্বোচ্চ ভোল্টেজ। ভোল্টেজের টার্মকে যদি আমি কারেন্ট দিয়ে ভাগ করি, এও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, hence this will be a constant and that constant is written as I0 sin ওমেগা টি। স্যার কেন আই করে দিলেন? এটা কারেন্ট। ইয়েস স্যার, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাই? কারেন্ট। This is the maximum voltage by resistance, hence we can write it as maximum current. এইটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। দেখ, এরও সাইন ওরও সাইন, ওরও ওমেগা টি এরও ওমেগা টি, ও এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। এরম নাচলে এও কারেন্টও এরকম নাচে, ভোল্টেজ এরম নাচলে কারেন্টও এরকম নাচে, কারেন্ট এই ভোল্টেজও এই, ঋত্বিক রোশনের মতন একই দিকে, তবেই তো ফেজে থাকবে। এখানে এখানে প্রবাহ, তড়িৎ প্রবাহ, ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ, ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ সমদশায় থাকে, সমদশায় থাকে। অর্থাৎ অর্থাৎ দশা পার্থক্য, দশা পার্থক্যকে কি দিয়ে লিখতুম? ফাই। দশা পার্থক্য ফাই সমান
0 ডিগ্রি। ফাই কত? 0 ডিগ্রি। তাহলে আমাকে তুই বল পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক কত হবে স্যার? ক্ষমতা গুণকের ফর্মুলা cos ফাই, cos ফাই সমান cos 0 সমান 1। কত? এখানে পাওয়ার কি হয়? সর্বোচ্চ। ফ্যাক্টর 1 মানে কি? সর্বোচ্চ হবে। তাহলে পাওয়ার কত হবে? পি অ্যাভারেজ তোর হবে, পি অ্যাভারেজ, আর বার দিয়ে লিখে দে একবারে। গড় ক্ষমতা কত হবে? গড় ক্ষমতা হবে হচ্ছে ভি নট আই নট বাই 2, বা গড় ক্ষমতা সমান ভি আর এম এস আই আর এম এস, অ্যান্ড দিস ইজ ম্যাক্সিমাম, তাই নয়? ম্যাক্সিমাম স্যার, ম্যাক্সিমাম। তুই এইখান থেকে এবার ভি নটের জায়গায় তুই লিখতে পারিস, আই নটের জায়গায় লিখতেই পারিস ভি নট বাই আর, ভি নট বাই আর, তাহলে ভি নট স্কোয়ার হাফ ভি নট স্কোয়ার আর হয়ে যাবে, হাফ ভি নট স্কোয়ার বাই আর হয়ে যাবে, তাই নয়? কিংবা ভি নট সমান লিখতে পারিস আই নট সমান কত আছে? এইখানে লিখে দে, এইখানে লিখে দে, যেখানে আই নট সমান ভি নট বাই আর, তাহলে ভি নট সমান কত হবে? আই নট ইন্টু আর। তার মানে পি ম্যাক্সকে আমি এরকমও লিখতে পারবো, পি ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ভি নটের জায়গায় লিখ, ভি নটের জায়গায় আই নট আর, তার মানে হাফ আই নটের স্কোয়ার আর, হাফ আই নটের স্কোয়ার আর, বা এরকমও লিখতে পারিস পি বার দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই 2r, ভি নট স্কোয়ার বাই 2r। এখন স্যার এরা কি একই ফেজে আছে? এরা কি আছে? একই ফেজে আছে, তাহলে ওয়েভ ডায়াগ্রামও একই হবে। আমি কি বললুম? ভোল্টেজ যদি এই হয়, কারেন্টও এই, মানে একদম পুরো কপি করে দিচ্ছে। আচ্ছা, তার মানে রেজিস্টার চায় ভোল্টেজ আর কারেন্টকে একই দিকে রাখতে, হয়েছে? এখন আমি এর ফেজার ডায়াগ্রাম দেখাবো, আমি এঁকে রেখেছি, কারণ আমার এখানে আঁকতে গেলে একটু সমস্যা আছে। এই যে বাঁকানোটা ঠিকঠাক না দেখতে পেলে ভাল লাগবে না, আঁকাটা এক্স্যাক্ট হলে, কার্ভ লাইন থাকলে খুব ভালো হতো। কার্ভ লাইন আমার কাছে নেই, খাতায় হলে আমি নিজেই আঁকি। আচ্ছা, আর কি বলতে গেলাম এখান থেকে? আর কি দেখ 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 আয় আয়, এই দেখ, এই দেখ, এই দেখ স্যার ফেজার ডায়াগ্রাম, তার মানে আমি এইগুলো অ্যাক্সিস নিয়েছি, ভি নট যদি এদিকে হয়, আই নটও কোথায় হবে? এইদিকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল স্যার? থিটা, মানে ফাই, এই যে ফাই, এখানে ফাই ফাই কিছু নেই। স্যার ভি নট হচ্ছে, যদি ভি নট একটা তো অ্যাঙ্গেল করে থাকবে, যদি ভি নট এই দিকে হয়, আই নটও কি হবে? ওই দিকে হবে, কিন্তু ভি নট আই নটের থেকে বেশি হবে। কেন? স্যার আই নট ইজ ইকুয়াল টু ভি নট বাই আর, ভি নট কে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে মানে কমবে না ভ্যালুটা, সেজন্য আই নট কি একটু কম হবে, আমি দেখিয়েছি এইখানে। তাহলে এই যে জায়গাটা আই নটটা কম আর ভি নটটা বেশি, এদের রিলেটিভ ওয়েভ ডায়াগ্রাম যদি আমি দেখি, ভি নট হচ্ছে এইটা, এটা কি? ভি ইজ ইকুয়াল টু ভি, তাহলে ভি সমান ভি নট সাইন ওমেগা টির গ্রাফ এটা, আর এটা কি? এই যে ডটেড লাইনটা, এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এবার দেখ এইখানে যে এরকম এঁকেছে, এরা তো এদের রেসপেক্টে এঁকেছে, এইটা হচ্ছে ভি নট, এইটা হচ্ছে ভি নট, আর এইটা হচ্ছে আই নট, এইটা হচ্ছে আই নট। দেখ এও যেদিকে বাঁকছে, এও সেদিকে বাঁকছে, কেন? এরা সেম ফেজে আছে, শুধু এদের ভ্যালুটা আলাদা বলে একটু কম বেশি হয়েছে, হাইটে একটু কম বেশি উঠেছে। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, নেক্সট। এটা টুকবি নাকি? প্রেষক মানে কি? ইন্ডাক্টর, সেই তার পাকানো মাল।
এল আবেশক যুক্ত একটা বর্তনী, আমি এখানে শুধু আবেশ আছে, আবেশক। সব আগে তিনটে আলাদা আলাদা করে পড়ে নেব। স্যার ভোল্টেজ সোর্স দিয়েছি, কারেন্ট যাবে, তাহলে এ যে ভোল্টেজটা ড্রপ করবে সেটা কে? এ দিচ্ছে। আর এ ভোল্টেজ ড্রপ কত করে? মাইনাস এল ডিআই ডিটি। এই হ্যাঁ, মাইনাস এল, মাইনাস, তার মানে ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস এল ডিআই ডিটি। এটাই তো ছিল ফর্মুলা। ইয়েস স্যার। ইনডিউস ডিএমএফ, এই যে ইনডিউস ডিএমএফ করবে কোন দিয়ে পাবে? এর কাছ থেকে নেবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এখান থেকে ডিআই ইজ ইকুয়াল টু মাইনাস ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি। ইন্টিগ্রেশন করে দিই, দুদিকে ইন্টিগ্রেশন করছি, 0 টু আই 0 টু টি। স্যার এল কনস্ট্যান্ট, ভি ডট কনস্ট্যান্ট বলে বাইরে চলে এসছে, তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু মাইনাস, এটা মাইনাস নিতে হবে না বুঝলি, তাহলে না মিলবে না। হ্যাঁ হ্যাঁ, মাইনাস নিতে হবে না, মাইনাসটা অসভ্য করে কেটে দে। মাইনাসটা উঠে গেলে আই ইজ ইকুয়াল টু ভি নট বাই সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কস ওমেগা টি, মাইনাস বাই ওমেগা থাকবে, ওমেগাটা নিচে এলো এল, কস ওমেগা টি এইটা আসছে। সো আই নট ইজ ইকুয়াল টু, এই আই ইজ ইকুয়াল টু, স্যার এই যে ওমেগা এলটা এসছে, কি এসছে? ওমেগা এল। এই ওমেগা এলটাকে আমরা লিখি ভি নট বাই এক্স এল, ভি নট ওমেগা এক্স এল মাইনাস কস ওমেগা টি। স্যার এই এক্সেলটা কি? এটাকে বলে আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিরোধ, রেজিস্ট্যান্স। বেরি ফল হয় দেখেছিস তো, সেই ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এবার সেই আবার পোকেমন গোতে ছিল ব্যানানা বেরি, র্যাসবেরি, পাইনঅ্যাপেল বেরি। তো এইগুলো হচ্ছে বেরি, হচ্ছে রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে ব্লুবেরি, এটা কি ফ্লেভার? ব্লুবেরি। সব রোধ, অন্য নাম দিয়েছে আবেশী প্রতিরোধ, আবেশের জন্যে বাধা, আবেশের জন্যে যে কারেন্টে বাধা পড়বে সেটাকে কি বলবো? আবেশী প্রতিরোধ। তাহলে এক্স এল সমান কত হলো? এক্স এল সমান ওমেগা এল, ওমেগা সমান 2 পাই এফ হয়, তাহলে 2 পাই এফ ইন্টু এল হয়েছে। এখন এটাও তার মানে ভোল্টেজ বাই কারেন্ট, এই ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এ তো বলেছি রেজিস্ট্যান্সেরই মতো, এটা কি? রোধের মতো জিনিস, রোধের ন্যায় রাশি, তাহলে ভি নট বাই রোধ, সেটাকে আই নট লিখতে পারবো। তাহলে আই ইজ ইকুয়াল টু আসছে তোর মাইনাস আই নট কস ওমেগা টি। হেন্স স্যার ফেজ আমি বুঝতে পেরে গেছি, কি করে বুঝলাম? এ সাইন এ কস, সাইন আর কসের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? পাই বাই 2। কিন্তু বুঝতে পারছি না কে আগিয়ে আছে আর কে পিছিয়ে আছে। তাহলে একে সাইন দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, একে যদি সাইন দিয়ে প্রকাশ করার চেষ্টা করিস, এটা আসবে আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে দেখ মাইনাস কস ওমেগা টি চলে আসবে। তাহলে তুই আমাকে বল এদের দুজনের মধ্যে ফেজের পার্থক্য হয়ে গেছে। এর ওমেগা টি, এর কত? ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে মাইনাস আছে মানে পিছিয়ে আছে, এ মাইনাস আছে মানে পিছিয়ে আছে। আচ্ছা, যেখানে এখানে লিখে ফেল, যেখানে আই নট সমান ভি নট বাই এক্সেল, আচ্ছা তাহলে এখানে ভোল্টেজ
এখানে ভোল্টেজ তড়িৎ প্রবাহ থেকে প্রবাহের থেকে π/2 কোণে এগিয়ে থাকে এটা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে না কারেন্টকে পিছিয়ে রাখে কারেন্ট π/2 তে পিছন দিকে থাকে। তাহলে স্যার দশা পার্থক্য কত? আচ্ছা এখানে আর জড়াবুনি, পরের পাতায় লিখি, হ্যাঁ, নাহলে সেই ঝিঞ্জি লাগবে। স্যার দশা পার্থক্য কত? এখানে দশা পার্থক্য ফাই সমান পার্থক্য ফাই কত? π/2। তাহলে তুই আমাকে বল ক্ষমতা গুণক কত? ক্ষমতা গুণক 0 cos phi সমান cos π/2, দ্যাট মিন্স 0। তাহলে তুই আমাকে বল, গুণক বানান ভুল লিখেছি, গুণক। তাহলে তুই আমাকে বল পাওয়ার কত হবে? অ্যাভারেজ পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0 v0 i0 ইন্টু cos phi, তো 0 হয়ে গেছে, 0 হয়ে যাবে। দিস ইজ মিনিমাম। তার মানে কোনো ক্ষমতাই লাগছে না। এক্ষেত্রে যে প্রবাহটা হয় তাকে বলে ওয়াটহীন প্রবাহ। কি বলে? ওয়াটহীন প্রবাহ। এক্ষেত্রে যে প্রবাহটা হয় সেটা মিনিমাম প্রবাহ হয়, কিন্তু কাকে কি প্রবাহ বলবো? ওয়াটহীন প্রবাহ। হয়েছে? বুঝতে পেরেছিস? আচ্ছা স্যারের ফেজার ডায়াগ্রাম যদি দেখি, ফেজার ডায়াগ্রাম কি থাকবে? ভোল্টেজ আগিয়ে থাকবে। তাহলে ভোল্টেজ যদি এই দিকে থাকে, কারেন্ট কি থাকবে? পিছিয়ে থাকবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এ যদি ফার্স্টে থাকে একে ফোর্থে থাকতে হবে, এ যদি সেকেন্ডে থাকে তাহলে একে ফার্স্টে থাকতে হবে, এরকম। তো বেসিক্যালি আমরা এইটা নিয়ে দেখব। ভোল্টেজ এই দিকে মানে কারেন্ট π/2 তে পিছিয়ে আছে, ঠিক আছে। এইটা একটা নর্মাল অ্যাঙ্গেল, অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ধরেছি। থিটা সমানই কি হয়? ওমেগা টি, ওইটা। আচ্ছা এর রিলেটেড যদি আমি গ্রাফ দেখি, তুই আমাকে বল ভি সমান কি ছিল? ভি সমান v0 sin ওমেগা টি, দ্যাট ওয়াজ দ্য ভোল্টেজ সোর্স। আর আইটা কি ছিল? -i0 cos ওমেগা টি। ব্যাস, গ্রাফ এঁকে দাও। মাইনাস কসের গ্রাফ কি হবে? মাইনাস থেকে উঠবে, একটু কম উঠবে। কেন? i0 কম হয়। v0 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান i0, হয়েছে? ওই জন্য দেখ এইটা কি, v ইজ ইকুয়াল টু v0 sin ওমেগা টির গ্রাফ। আর এইটা কি, i ইজ ইকুয়াল টু i0 sin ওমেগা টি মাইনাস π/2 এর গ্রাফ, হয়েছে? এখন দেখ আগেরটার ক্ষেত্রে ভাব, এই ছিল পাওয়ার শূন্য হয়, ওয়াটবিহীন প্রবাহ হয়। আগে এইখানে ওমেগা কি চেঞ্জ হচ্ছে স্যার? তার মানে কম্পাঙ্কও চেঞ্জ হবে না। পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ, এখানে কোনো কম্পাঙ্কের চেঞ্জ ঘটেই না। ওমেগা তো চেঞ্জ হচ্ছে না। ওমেগা কি চেঞ্জ হয়েছে? ওমেগার চেঞ্জ রাশি এসছে না, তার মানে ওমেগা চেঞ্জ হচ্ছে না, মানে কম্পাঙ্কও চেঞ্জ হবে না। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটে যেটা দেখলুম সেটা কি হয়? ভোল্টেজ আগিয়ে থাকে, কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে থাকবে। মানে আবেশকযুক্ত বর্তনী চাইবে কারেন্টকে ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে রাখতে। আর শুধু যদি রোধযুক্ত বর্তনী হয়, সে বলবে কারেন্ট আর ভোল্টেজকে একসঙ্গে পাঠা। আবেশকযুক্ত বর্তনীতে তাহলে কি হবে? কারেন্ট ভোল্টেজের থেকে আগিয়ে থাকবে 90 ডিগ্রিতে। চলো হেডিং মারো, বিশুদ্ধ আবেশযুক্ত ধারকযুক্ত বর্তনী। এটা একটা ধারকত্ব যোগ করেছি, যার ধারক যোগ করেছি তার ধারকত্ব সি। তাহলে এ পুরো ভোল্টেজটা কত খাবে? এর, তাহলে ভি সমান, আমরা এমনি কি জানতুম এর ভোল্টেজ কত খেত? সি সমান কিউ বাই ভি। তাহলে ভি সমান কি হবে? কিউ বাই সি। তো কিউ বাই সি। তাহলে ভি সমান কত? v0 sin ওমেগা টি ইজ ইকুয়াল টু কিউ বাই সি।
তাহলে এখান থেকে কিউ সমান আসবে সি ভি নট ইন্টু সাইন ওমেগা টি। স্যার এটা চার্জ, একে ডেরিভেটিভ করলেই কি পেয়ে যাবো, কারেন্ট পেয়ে যাবো। সো ডি কিউ ডিটি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, সি ভি নট সাইন ওমেগা টির ডেরিভেটিভ কি, ওমেগাটা চলে এলো কস ওমেগা টি, ডি কিউ ডিটি মানেই কারেন্ট আই। স্যার আমি এইটাকে লিখছি ভি নট বাই 1/ওমেগা সি ইন্টু কস ওমেগা টি, লিখতে পারবো? এই যে 1/ওমেগা সি, এটা একটা রোধের মতন জিনিস, একেই কি বলে, আই ইজ ইকুয়াল টু ভি নট বাই এক্স সি। এক্সিটা কি, ধারকীয় প্রতিরোধ, কি ধারকীয় প্রতিরোধ, ধারকের জন্য যে রোধটা হয়, এটা কি রোধের ন্যায় রাশি, এর একক কি হবে, ওহম, রোধের ন্যায় রাশি। আচ্ছা বাকি দেখ পাশে কি হবে, কস ওমেগা টি। তাহলে আমি এইখানে লিখতে পারবো আই ইজ ইকুয়াল টু আই নট কস ওমেগা টি। তাহলে তাহলে যেখানে আই নট সমান, যেখানে আই নট সমান ভি নট বাই এক্স সি। আচ্ছা এবার দেখ এইখান থেকে এর আর এর মধ্যে ফেজ ডিফারেন্স আমি পেয়ে গেছি কত, 90, কিন্তু কে আগিয়ে কে পিছিয়ে বুঝতে পারছি না। তাহলে একে সাইনে কনভার্ট করি, একে সাইনে কনভার্ট করলে তুই পাবি আই নট সাইন ওমেগা টি প্লাস π/2। তার মানে এখানে কারেন্ট কি হয়, π/2 তে আগিয়ে থাকে আর ভোল্টেজ π/2 কারেন্ট এই কোণে পিছিয়ে থাকে। তাহলে এখানে ভোল্টেজ ভোল্টেজ π/2 কোণে তড়িৎ প্রবাহর থেকে পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে। তাহলে স্যার এখানে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য ফাই ইজ ইকুয়াল টু π/2। তাহলে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক কত হবে, ক্ষমতা গুণক cos phi সমান cos π/2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। হেন্স পাওয়ার কত হবে, মিনিমাম 0, পাওয়ার 0। এটাও কি হয়, ওয়াটহীন প্রবাহ, এখানে যে প্রবাহটা হয় ওয়াটহীন প্রবাহ, ওয়াটহীন প্রবাহ। স্যার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। আর একটা জিনিস দেখ, এইখান থেকে এক্সি সমান কত জানতে পারলি, 1/ওমেগা সি। তাহলে এক্স এটা সমানই লিখে দিতে পারবো, এটা সমান 1/2πfc হয়েছে। আচ্ছা এ স্যার ফেজার ডায়াগ্রাম দেখান, ফেজার ডায়াগ্রাম যদি তুই দেখিস, এর ফেজার ডায়াগ্রাম এরকম হবে, কে আগিয়ে থাকবে, কারেন্ট আগিয়ে আছে। তাহলে কারেন্ট হলো, এই তো কারেন্ট আগিয়ে আছে, এই তো 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, কারেন্ট আগিয়ে আছে। ভোল্টেজ এই দিকে ছিল, আমি ভোল্টেজকে একই দিকে রাখছি, থিটা অ্যাঙ্গেল করে, অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, কারণ সাইন থিটা বলেছিস, থিটা মানে ওমেগা টি। এইটা ভোল্টেজ হলে কারেন্ট এইটা, কারেন্ট এই দিকে থাকে। আচ্ছা কারেন্ট একটু কম, এই যে π/2 অ্যাঙ্গেল, তার মানে এইটা কি হবে, সাইনের গ্রাফটা কি, ভোল্টেজের গ্রাফ, ভি নট সাইন ওমেগা টি। আর এইটা কি, এটা কি, এটা হচ্ছে সরি, এই যে ডটের লাইনটা কি, আই ইজ ইকুয়াল টু আই নট কস ওমেগা টি, এটা প্লাস কসের গ্রাফ দেখ। হেন্স এইটা কি, এইটা ভি নট আর এইটা আই নট।
পুরো উল্টো। এখানে যখন এখানে দেখ, যখন কারেন্ট এই দিকে ভাগছে, ভোল্টেজ এই দিকে, 90 ডিগ্রির গ্যাপ আছে, 90 ডিগ্রির গ্যাপ আমাদের শরীর অনুযায়ী, না হলে এরকম গোটা ঘুরতে হবে, তবে 180 হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? একদম ইজি জিনিস স্যার। বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী কারেন্ট আর ভোল্টেজকে একই দিকে রাখে। বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী কি করে? ভোল্টেজকে আগিয়ে রাখে, কারেন্টকে পিছিয়ে রাখে 90 ডিগ্রি। বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী কি করে? কারেন্টকে আগিয়ে রাখে, ভোল্টেজকে পিছিয়ে রাখে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি। যখনই এদের মিক্স আপ করবো তখনই প্রবলেম শুরু হবে। প্রথমেই হেডিং মার সিরিজ এলআর বর্তনী, সিরিজ এলআর বর্তনী, শ্রেণী এলআর বর্তনী। হেডিং মার শ্রেণী এলআর বর্তনী, বিশুদ্ধ আবেশক মানে আবেশক আর রোধযুক্ত বর্তনী, দুজনের মানে স্পেশালিটি আলাদা। একজন নিউরোলজিস্ট, একজন নেফ্রোলজিস্ট, দুজনে বসেছে, মানে পেশেন্টের অবস্থা ভাব। স্যার ভোল্টেজ সোর্স দিয়েছি সাইন ওমেগা টি, ভি সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি। এই যে রেজিস্ট্যান্স, এই যে ভোল্টেজটা খাবে সেটা ভিআর, এই যে ভোল্টেজ খাবে সেটা ভিএল। ভিআর মানে কি হবে? আইআর। আর এ কত খাবে? মাইনাস এল ডিআইডিটি। দুটোকে যোগ করলে এটা পাবো, সেইখান থেকে আই এর ইকুয়েশন পাবো। কি পাবো? আই এর ইকুয়েশন পাবো। আমি ইকুয়েশন করবোই না, আমার লাগবে না, করে কি হবে? বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আমি বলতে চাইছি যে ভি ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল, এটা তো হতে হবে। এরা দুজনে মিলে যত ভোল্টেজ খাচ্ছে এ প্রোভাইড করছে। সো ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু দিস ইজ আই আর প্লাস মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাবো নি আই, পাবো না পাবো নি? যে আইটা পাবো সেখানে তার আগে এদের ফেজার ডায়াগ্রাম আমি বুঝতে পেরেছি। আবেশ কি, আবেশক কি চাইবে? ভোল্টেজকে আগিয়ে রাখতে 90 ডিগ্রি থেকে, 90 ডিগ্রি থেকে। কার থেকে? কারেন্টের থেকে। রোধ কি বলবে? না ভাই আমি কারেন্টের দিকেই ভোল্টেজকে রাখবো। অ্যাজ এ রেজাল্ট দুজনের মধ্যে একটা কথোপকথন হবে যে ভাই দুজনের কথাই থাক, ঠিক আছে, তুই 5 ডিগ্রিতে আগিয়ে নিয়ে চল যা। কি কর? তুই 5 ডিগ্রিতে আগিয়ে নিয়ে পালিয়ে যা। ফাই, তুই একটা এক্সট্রা অ্যাঙ্গেল ফাই নিয়ে যা, 90 ডিগ্রি নয়। ফাই ইজ নট 0, নট 90, ফাই ইজ গ্রেটার দ্যান 0, লেস দ্যান 90, ফাই ইজ লেস দ্যান 90। তো স্যার এইখানে দশা পার্থক্য হবে, দশা পার্থক্য, এইখানে দশা পার্থক্যর আগে লেখ ভোল্টেজ, ভোল্টেজ পাই বাই 2 এর বদলে ফাই অ্যাঙ্গেলে, ভোল্টেজ ফাই কোণে, ফাই কোণে তড়িৎ প্রবাহের থেকে আগিয়ে থাকবে, তড়িৎ প্রবাহের থেকে, তড়িৎ প্রবাহের থেকে আগিয়ে থাকবে। দেখ আমি ইচ্ছা করে ইকুয়েশনটা করিনি, ইকুয়েশন করলে এইখান থেকে ম্যাথামেটিক্স লাগাতে হবে, বড় একটা ইকুয়েশন আসবে, দেখলে তোর মাথা ঘুরবে, ওই জন্য আমি করিনি, আমার দরকারই নেই। বোর্ডেও কোনোদিন দিত না এইসব, তোকে এখান থেকে নিউমেরিক্যালস দেবে, কনসেপ্ট দিয়ে নিউমেরিক্যালস দেবে। কনসেপ্ট তো আমি পেয়ে গেছি যে এর ভোল্টেজ মিলিয়ে এ ভোল্টেজ প্রোভাইড করবে, সেখান থেকে কারেন্ট আসবে, এই তো ব্যাপার। ফাই কোণে, তাহলে দশা পার্থক্য কত হলো? দশা পার্থক্য, দশা পার্থক্য সমান ফাই, ফাই তো দশা পার্থক্য ছিল। তাহলে এখন দেখ, এখন দেখ স্যার, আচ্ছা পরের পাতায় নেই, পরের পাতায় নেই, আবার এই পাতায় ফিরে আসবে, পরের পাতায় আয়, পরের পাতায় ভালো করে আঁক। স্যার আগে অ্যাক্সিস আঁক তো, এদিকটা আঁক, এদিকটা আঁক, এই বেশ। স্যার ভোল্টেজ অ্যাকচুয়ালি আমার থাকছিল হচ্ছে এইদিকে, এইদিকে, তাই তো? ভোল্টেজ আমার ভি আর কোন দিকে ছাড়ছিল?
ভি আর কোন দিকে থাকছিল? ভি আর কোন দিকে থাকছিল? এইদিকে, তাই তো রে? ভি আর এইদিকে থাকছিল। যদি কারেন্টকে আমি এইদিকে ধরি, ভি আর এইদিকে, আচ্ছা ভিএল কোন দিকে হবে? উপর দিকে। হবে না? হবে না। দিস ইজ ভিএল অ্যান্ড দিস ইজ ভি আর অ্যান্ড দ্য কারেন্ট 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 অ্যাকচুয়ালি এইদিকে যাচ্ছিল। এবার কারেন্ট কি হবে? এইরকম থাকবে, এইরকম থাকবে, তাই না? স্যার এই যে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে ফাই। ভোল্টেজ বলছিল কারেন্টকে আমার দিকে নিয়ে যাব, এ বলছে না আমি কারেন্ট 90 ডিগ্রিতে পিছন দিকে রাখবো। তখন দুজনের মধ্যে রয় বয়স হয়ে বলবে যে না আমি 5 ডিগ্রিতে পিছিয়ে রাখবো, কারেন্টকে আমি 5 ডিগ্রিতে পিছিয়ে রাখবো। তাহলে এইটাকে আমি বলতে পারবো জেড। কি হবে? জেড। অ্যাকচুয়ালি দিস ইজ আর অ্যান্ড দিস ইজ এক্সেল, দিস ইজ এক্সেল, তাই নয়? তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারবো এই দিকেই আমার কি হবে? এল, আর এই দিকে কি হবে? আর। দরকার নেই, বাদ দাও। তাহলে এইখান থেকে তুই আমায় বল, এই যে জেড, জেডটাই কি? আবেশীয়, আবেশী প্রতিঘাত। কি? আবেশী প্রতিঘাত। সেই জেড সমান কি হবে স্যার? আন্ডার রুট, আন্ডার রুট এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? 90 ডিগ্রি। স্যার এটা ভেক্টর, ভেক্টরের ফর্মে ভাব না, এ এক্সেল এ আর, তাহলে এই জেড কত হবে? আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সেল এর স্কোয়ার। খবর খবর হয়ে গেল। বা তুই এরমও লিখতে পারিস জেড সমান আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে তুই আমাকে এখান থেকে বল কস ফাই কত হবে? কস ফাই ক্ষমতা গুণক, ডাইরেক্ট ক্ষমতা গুণক বার কর। ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক কস ফাই সমান কি হয়? কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে আর, অতিভুজ মানে হচ্ছে জেড, আর বাই জেড, আর বাই জেড। দিস ইজ কস ফাই। হেন্স এখান থেকে তুই ট্যান ফাইও বার করতে পারবি। ট্যান ফাই সমান কত হবে? লেখ লেখ, ট্যান ফাই, ট্যান ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে এক্সেল বাই আর, এক্সেল বাই আর। হেন্স ইউ ক্যান গেট ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্সেল বাই আর। স্যার আমার এইগুলো লাগে, ওইখানে কনসেপ্ট না। তার মানে এইখানে, এখানে, এইখানে লিখছি, হ্যাঁ এখানে আই নট সমান, আই নট সমান কি হবে? ভি নট তো থাকবে, বাই ওইখানে কি হচ্ছিল? আর এক্সেল এক্সি, এখানে কি হবে? জেড, ভি নট বাই জেড। আই নট সমান ভি নট বাই জেড। জেড কি? এ রোধ স্যার, রোধ, রোধ, রোধ। এটা পাইনাপেল বেরি, বুঝছে? আচ্ছা তাহলে এইখান থেকে আমাকে বল ক্ষমতা কত হবে? পি বার ইজ ইকুয়াল টু ভি নট আই নট বাই টু, কস ফাই মানে কত এসছে? আর বাই জেড, আর বাই জেড। এখন তুই এখান থেকে দেখ আই নট সমান ভি নট বাই জেড, তারপরে পি বার সমান আমি এটাও লিখতে পারবো হাফ ভি নট বাই জেড মানে আই নট, আই নটের স্কোয়ার আর কি কত হচ্ছে? পাওয়ার থাকছে আই নটের স্কোয়ার। এই যে স্যার ভি নট বাই জেড, সেটা তো আমি কি লিখতে পারি? কস, এই সরি এইখানে আই নট, সেটা বসালো, লিখতে পারবো নি? তাহলে স্যার এদের ফেজার ডায়াগ্রাম এরকমই হয়। তবু দেখ আমি দেখছি এখানে ফেজার ডায়াগ্রামটা আছে কিনা, দেখছি দাঁড়া আছে কিনা। না নেই, না আমি তো এখানে এঁকে দিয়েছি, আমি তো এখানে এঁকে দিয়েছি। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এরপরে করব আর সি বর্তনী, আর আর ধারক, আর সি বর্তনী। আমাকে যেতে হতো, আমার দাদা পড়তো বলে সুনিতাও ভালো পড়াতো, আমি বুঝতে পারতাম, আমি অরূপদার কাছে হেই বুঝতে পারতাম। অঙ্কতে আমি 98 পেয়েছিলাম অরূপদার জন্য। আমার পুরো
দাদা তো এখন পাগল মতন হয়ে গেছে, বিয়ে করেছিল, বউটা চলে গেল ছেড়ে দিয়ে। চলে শ্রেণী আরসি বর্তনী, এবারে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স যোগ। তাহলে এ যে ভোল্টেজ খাবে ভিআর আর এ যে ভোল্টেজ খাবে ভিসি, তার মানে আমি বলতে পারি এই ভি সমান কত হবে, ভি আর প্লাস ভিসি। তাহলে এইখান থেকে ভি নট সাইন ওমেগা টি, ভি আর মানে কত আই আর, প্লাস ভিসি মানে কত কিউ বাই সি। স্যার এখান থেকে আই এর ইকুয়েশন নিয়ে চলে আসতে পারবো, আমি আর যাচ্ছি না। এরপর ম্যাথামেটিক্স করতে হবে, এরপর ম্যাথামেটিক্স করে তোকে বার করতে হবে, বুঝছে? আমি বলছি এদের ভি আর কিরকম হতো, ভি আর হতো, ভি আর এইদিকে হতো, ভি আর হতো এইদিকে, আইও এইদিকে হতো, আইও এইদিকে হতো, আইও এইদিকে হতো। হ্যাঁ স্যার, হোয়াইটটা আই আর এটা হচ্ছে ভি আর, ফেজার দিয়ে বুঝছি আমরা, রাফ। ভিসি কি হতো, ভি নিচে থাকতো আর কারেন্ট আগিয়ে থাকতো, ধারকের কারেন্ট আগিয়ে থাকতো। চলো কারেন্টকে আগিয়ে দাও, কারেন্টকে আগিয়ে দেওয়া মানে কারেন্ট থাকবে এখন এই দিকে, কারেন্ট যদি এই দিকে থাকে তাহলে ভোল্টেজ কোন দিকে থাকবে, নিচের দিকে, পিছিয়ে থাকবে তো, পিছিয়ে থাকবে মানে ফোর্থ কোয়াড্র্যান্টে এইরকম। দিস ইজ ভিসি আর এটা আই। স্যার আইটা একটু ছোট হবে, হ্যাঁ আইটা একটু ছোট হবে, মান ছোট তোর। তাহলে স্যার এইখানের অ্যাঙ্গেল কত ছিল, পাই বাই টু, পাই বাই টু। আচ্ছা স্যার, তাহলে এখানে মানে ভোল্টেজ চায়, রেজিস্ট্যান্স চায় ভোল্টেজ আর কারেন্টকে একই দিকে রাখতে, এ চায় না কারেন্টকে আগিয়ে রাখবো। তাহলে কারেন্ট এখনো আগিয়ে থাকবে কিন্তু পাই বাই টুতে নয়, কত অ্যাঙ্গেলে, ফাই অ্যাঙ্গেলে। তার মানে এখানে এখানে ভোল্টেজ 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 ফাই কোণে তড়িৎ প্রবাহ থেকে পিছিয়ে থাকে, তড়িৎ প্রবাহের থেকে পিছিয়ে থাকে, তাই স্যার দশা পার্থক্য কত, দশা পার্থক্যটাই হচ্ছে কি ফাই, দশা পার্থক্যটাই হচ্ছে ফাই। আচ্ছা তাহলে স্যার ফেজার দিয়ে এখানে বুঝি, চলো তুমি আগে ভিএল কে বলো কোন দিকে, ভি আর কোন দিকে, স্যার ভি আর এই দিকে, ভি আর কে আমি এইদিকে নিচ্ছিল। ভিসি কোন দিকে হবে, নিচের দিকে, ভিসি কোন দিকে হবে, নিচের দিকে। দিস ইজ ভিসি, দিস ইজ ভিআর অ্যান্ড কারেন্ট ইজ অলসো এইদিকে হওয়ার কথা ছিল, না হয়ে এই দিক দিয়ে যাবে। তার মানে এইরকম কিছু একটা হবে, দিস ইজ ফাই, দিস ইজ ফাই অ্যান্ড দিস ইজ জেড। কেন স্যার, এটা এক্সি, এটা কি আর, তার মানে জেড সমান কত হবে, এইখানে এটাকে বলবো ধারকীয় প্রতিঘাত, কি বলবো, ধারকীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত। ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্স, ধারকীয় প্রতিঘাত, জেড ইজ ইকুয়াল টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ওমেগা, সরি এক্সির স্কোয়ার, লিখ এক্সির স্কোয়ার, সম্পর্ক হয়ে গেল। তাহলে এখান থেকে জেড সমান আমি লিখতে পারবো আন্ডার রুট আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এটাও লিখতে পারবো। তাহলে আমাকে বল কস ফাই কত, ক্ষমতা গুণক সমান কস ফাই সমান, স্যার ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কোনটা আর, অতিভুজ মানে জেড, সো আর বাই জেড। হাই স্যার একই তো আসছে, শুধু জেডটা চেঞ্জ হচ্ছে, এক্সেল থাকলে এক্সেল, এক্সি থাকলে এক্সি। তাহলে এইখান থেকে তুই বল আমাকে ট্যান ফাই কত হবে, ট্যান ফাই সমান
জেড বাই আর, তাই তো রে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে এক্সি বাই আর, এক্সি বাই আর। তাহলে এইখান থেকে স্যার ক্ষমতা কত হবে? ক্ষমতা ক্ষমতা পি বার দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ভি নট আই নট কস পাই এর মান কত এসছে? আর বাই জেড। এখানে এখানে আই নট কত? সেই একই স্যার, আই নট সমান ভি নট বাই জেড, শুধু জেড এর ভ্যালুটা আলাদা হচ্ছে। জেড, বাবা জেডটার দশা দেখ, ভি নট বাই জেড। তার মানে এইখান থেকে পি বার সমান পাওয়ার কত হবে? পি বার হাফ, দেখ এখান থেকে ভি নট বাই জেড মানে কত? আই নট, তাহলে ভি নট বাই জেড মানে আই নট হয়ে গেলে আই নট এর স্কোয়ার ইন্টু আর। স্যার সব সময় এই ফর্মুলাটা লাগাবো। এইখানে কিন্তু ক্ষমতা শূন্য নয়, তার মানে স্যার ফাই, এই যে ফাইটা আমরা দেখছি, দ্যাট ফাই ইজ গ্রেটার দ্যান 0 লেস দ্যান পাই বাই 2 হবেই। শুধু জেডটা চেঞ্জ হচ্ছে, শুধু জেডটা চেঞ্জ হচ্ছে। এবার দেখ ওমেগা এল আর ওমেগা সি দুটো আলাদা, ওমেগা এল আর ওমেগা সি আলাদা, কারণ ওমেগা এল এইখানটা দেখ, এই এক্স এল সরি এক্স এল সমান কি হয়? ওমেগা এল, সো ইট ইজ 2 পাই এফ ইন্টু এল। আর এক্স সি সমান হয় ওমেগা 1 বাই ওমেগা সি, হেন্স ইট ইজ 1 বাই 2 পাই এফ সি। স্যার এল সি কনস্ট্যান্ট, সো এক্সএল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কের ডাইরেক্ট কম্পোনেন্ট, ডাইরেক্ট সমীকরণ। আর এক্সি কি? ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। হয়েছে? এইখান থেকে একটা জিনিস দেখ, দেখ ওয়ার্ডবিহীন প্রবাহ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি? স্যার ওয়ার্ডবিহীন প্রবাহ মানে কি? স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওয়ার্ডবিহীন প্রবাহ শক্তির সূত্রটা মেনে চলে? ইয়েস স্যার। কেন? বিশুদ্ধ আবেশক বা বিশুদ্ধ রোধকের মধ্যে দিয়ে পরিবর্তী প্রবাহ ওয়ার্ডহীন হয়। আমরা এবার তো দেখলাম কেন, ওইখানে কস ফাইটা কত হয়? 0, ফাই 90 ডিগ্রি হয়। অর্থাৎ প্রযুক্ত তড়িৎ শক্তির কোনো তাপীয় অপচয় হয় না। এক্ষেত্রে পরিবর্তী উৎস থেকে প্রযুক্ত তড়িৎ শক্তি আবেশকের চৌম্বক ক্ষেত্রে বা ধারকের তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত হয়। যা শক্তি হয় এখানে সঞ্চিত হয়ে রয়ে যায়। বর্তনী থেকে পরিবর্তী উৎসটিকে সরিয়ে নিলেও এই সঞ্চিত শক্তির দরুন বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে। সেই প্রবাহটাকেই আমরা কি বলি? ওয়াটহীন প্রবাহ। নেক্সট, বিশুদ্ধ রোধকের প্রতিরোধের মান কত? বিশুদ্ধ রোধের প্রতিরোধ জেড সমান আর। এর ক্ষেত্রে কি? এক্সেল এর ক্ষেত্রে, আবেশকের ক্ষেত্রে এক্সেল যেটা ওমেগা এল হয়, আর ধারকের ক্ষেত্রে এক্সি। তাহলে এক্সেল কি হয়? সোজা পিওরলি প্রপোর্শনাল, আর আর কি? কনস্ট্যান্ট। এক্সি কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এরকম গ্রাফ হবে এক্সির। আর এর কিরকম হবে? কনস্ট্যান্ট। আর এক্সেল এর কি হবে? সমানুপাত। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এরপর একটা থাকছে সিরিজ এলসিআর বর্তনী। এরপর সিরিজ এলসিআর বর্তনী, তার জন্য আমি একটা ছক করে দিয়েছি যে এইগুলোকে আমরা মনে রাখবো, এইগুলোকে ছক দিয়ে মনে রেখে দেবো, তাহলে আমরা সুবিধে পাবো অনেক। এই যে বর্তনীর উপাদান, ভোল্টেজ ও প্রবাহের দশার পার্থক্য, প্রতিরোধ, ক্ষমতা গুণক, কার্যকর ক্ষমতা। তুই এমনি আমি করে রেখে দিয়েছি, এটা ছকটা মনে রাখলে আরো সুবিধে হয়। হয়েছে? এরপর পড়বো এলসিআর বর্তনী, সিরিজ বা শ্রেণী এলসিআর বর্তনী। কিন্তু তার আগে আমরা যে পড়লাম আরসি, শ্রেণী আরসি সার্কিট, শ্রেণী আরসি সার্কিট, শ্রেণী আরসি বর্তনী, এটা পড়েছি। এতে কারেন্টের ইকুয়েশন কি হতো? কারেন্টের ইকুয়েশন আইটি, মানে টি টাইম পরে কারেন্ট কি হবে না? আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। শুধু সিতে কি হতো? ওমেগা টি প্লাস পাই বাই 2। এখানে পাই বাই 2 লিড করতো, পাই বাই 2 অ্যাঙ্গেলে লিড করতো কারেন্ট, ভোল্টেজের থেকে বেশি থাকতো পাই বাই 2 ফেজে।
এখানে কি π/2 নয়, ফাই ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান 90 ডিগ্রি। সেম ভাবে শ্রেণী এল আর বর্তনীতে কি হতো, কারেন্টের ইকুয়েশন হবে আইটি ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই। এইখানে কারেন্ট ল্যাগ করে কত, π/2 নয়। এলে যেমন কি শুধু আবেশকযুক্ত বর্তনীতে কি π/2 ল্যাগ করতো কারেন্ট ভোল্টেজের থেকে, এইখানে কি পাই অ্যাঙ্গেলে, অ্যান্ড পাই ইজ গ্রেটার দ্যান, মনে রাখবি পাই ইজ গ্রেটার দ্যান 0, পাই ইজ গ্রেটার দ্যান 0 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। এই জিনিস পর্যন্ত শিখেছি আমি। আর এল আর সি এর গ্রাফও দেখিয়েছি। এরপর পড়ব সিরিজ এলসিআর বর্তনী, কি শ্রেণী এলসিআর বর্তনী, আর সেইখান থেকে সিরিজ এলসিআর বর্তনীটাই বেশি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে কিউ ফ্যাক্টর আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইখান থেকেই কোশ্চেন দেয়। বাকি যে ওই তীক্ষ্ণতা এই সেই মাপার ইকুয়েশনগুলো ওসব আমাদের লাগবে না, করবো না, বেকার ব্রেনে হেডেক। ওকে চলো সিরিজ শ্রেণী, পরের হেডিং মারো এলসি, শ্রেণী এলসিআর বর্তনী। এলসিআর বর্তনী আমি এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স নিয়েছি, মানে একটা রোধ, আবেশক, ধারক নিয়েছি। স্যার ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স ভি নট সাইন ওমেগা টি দিয়েছি, ভি ইজ ইকাল টু ভি নট সাইন ওমেগা টি। তো স্যার কারেন্ট হবে, কারেন্টের তো ডাইরেকশন দেওয়া যাবে না, কারণ দ্য কারেন্ট ইজ চেঞ্জিং ইটস ডাইরেকশন ইন এভরি মোমেন্ট। তো সেক্ষেত্রে এই যে আর রেজিস্ট্যান্স, এ কিছু ভোল্টেজ খাবে, এল আবেশক সে কিছুটা ভোল্টেজ খাবে, ধারক সে কিছুটা ভোল্টেজ খাবে। তার মানে আমি বলতে পারবো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ভি আর প্লাস ভি এল প্লাস ভি সি। এখন স্যার ভি সমান কত হয়, ভি নট সাইন ওমেগা টি, হ্যাঁ স্যার। ভি আর কত হয়, আই আর প্লাস আই, ভি এল কি হয় স্যার, মাইনাস এল ডিআই ডিটি, হ্যাঁ স্যার হয়। আর সি কত হয়, ভি সি কত হয়, কিউ বাই সি। তো এইখান থেকে আমরা কারেন্টের ইকুয়েশন পাবো, উই ডোন্ট নিড দ্যাট, আমরা কনসেপ্ট লাগিয়ে করব। এখন ধর আমি যদি দেখি আর এর ফেজার কি ছিল, আমি এখানে ফেজার আঁকছি, দেখ আর এর ফেজার, মনে কর আমি কারেন্টকে এইদিকে নিচ্ছি, দিস ইজ আওয়ার কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট। এর ক্ষেত্রেও কারেন্টকে আমি এইদিকে নিয়ে নিচ্ছি, এল এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে কারেন্ট এইদিকে। আচ্ছা এইগুলো একটু নিচের দিকে আঁক, না হলে একটু অসুবিধা হবে। এইটা এল এর জন্য, এইটা সি এর জন্য। দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট, কারেন্টের ডাইরেকশন। আচ্ছা স্যার শুধু আর কি করতো, ভোল্টেজকে আর কারেন্টকে একই ডাইরেকশানে রাখতো, তাহলে ভোল্টেজও কোন দিকে হবে স্যার, ভোল্টেজও এইদিকে হবে, ভোল্টেজও এইদিকে হবে। সেটাকে আচ্ছা এক কাজ কর, দাঁড়া এরকম কর, ভোল্টেজ স্যার এইদিকে হবে, ইয়েস স্যার। ভোল্টেজ আর কারেন্ট কি হতো, একই দিকে থাকতো, একই দিকে থাকতো, দিস ইজ ভোল্টেজ। এল কি করতো, ভোল্টেজকে আগিয়ে রাখতো, কারেন্টকে পিছিয়ে রাখতো, তাহলে এখানে ভোল্টেজ আগিয়ে যাবে, ভোল্টেজ আগিয়ে গেলে এর ক্ষেত্রে ভোল্টেজ 90 ডিগ্রিতে লিড করতো, আর এর ক্ষেত্রে ভোল্টেজ 90 ডিগ্রিতে ল্যাগ করতো। তার মানে দিস ইজ ভোল্টেজ অ্যান্ড দিস ইজ ভোল্টেজ। হেয়ার ইজ দ্য অ্যাঙ্গেল ইজ π/2, এইখানে ছিল π/2। এবার এটাকে ফেজারের সাহায্যে আমরা ইউজ করব, ফেজারের সাহায্যে। দিস ইজ ভিআর করে দে, এটাকে ভিএল লিখে দে, এটাকে ভিসি লিখে দে, বুঝতে সুবিধে হবে। আচ্ছা স্যার ফেজার আঁকুন দেখি। দেখ ফেজার যদি আমি আঁকি, আগে অ্যাক্সিস ড্র কর, এটা অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস। আচ্ছা স্যার ভি আর কোন দিকে, ভি আর কে আমি এই দিকে নিচ্ছি, ভি আর কে আমি এই দিকে নিচ্ছি। স্যার দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট, হ্যাঁ স্যার ডাইরেকশন অফ কারেন্ট এইদিকেই হবে। আচ্ছা ভোল্টেজ ভিসি কোন দিকে হতো, আর তার আগে এখানে নামটা দিয়ে দে, এইটা হচ্ছে ভি আর, সরি ভি আর। স্যার কারেন্ট কিন্তু এইদিকে, কারেন্ট এইদিকে, কারেন্ট হচ্ছে এইদিকে, মনে কর একদম সোজা করে এইখানে এই জায়গাটায় কর, কারেন্ট এইদিকে, দিস ইজ আওয়ার আই কারেন্ট,
আই কারেন্ট। ভি আর আই এর দিকে হতো, স্যার ভিসি কি হতো, পিছন দিকে থাকতো। ভিসি তার মানে 90 ডিগ্রিতে পিছনে, 90 ডিগ্রিতে পিছনে, তার মানে দিস ইজ আওয়ার ভিসি, দিস ইজ আওয়ার ভিসি, দিস ইজ আওয়ার ভিসি। আচ্ছা স্যার ভিএল কোন দিকে, উপর দিকে, 90 ডিগ্রিতে আগিয়ে থাকতো। হ্যাঁ স্যার 90 ডিগ্রিতে আগিয়ে থাকবে। নাও স্যার দিস ইজ ভিসি অ্যান্ড দিস ইজ ভিএল, দেখ সব মিলে যাচ্ছে। এখন আর এই দিকে তার মানে কি করবে, রেজিস্ট্যান্স। ভিএল মানে এক্সএল এই দিকে থাকবে, হ্যাঁ স্যার। এক্সি তার মানে ভিসির দিকে থাকবে, ইয়েস স্যার। এবার এইখান থেকে কন্ডিশন হয়, তিনটে কন্ডিশন। কেস ওয়ান, ভালো করে শুনবি এইখানটা, কেস ওয়ান। কেস ওয়ান কি বলছে, কেস ওয়ান, মনে কর ইফ, যদি এক্সএল গ্রেটার দেন এক্সি হয়, এক্সএল গ্রেটার দেন এক্সি হয়, মানে এক্সএল বেশি আর এক্সি কম, তাহলে যে নেট, যে বর্তনীটা হচ্ছে তাতে প্রাধান্য কার বেশি থাকবে, স্যার এক্সএলের, ইয়েস স্যার। মানে আবেশকের প্রাধান্য বেশি থাকবে, এক্সএল মাইনাস এক্সি, প্রাধান্য কার বেশি থাকবে, আবেশকের। তাহলে আবেশক কি করতো, ভোল্টেজকে আগিয়ে রাখতো কারেন্ট থেকে। স্যার এখন আর 90 ডিগ্রিতে নয়, ফাই অ্যাঙ্গেলে আগিয়ে রাখবে। তখন জেড হবে ইম্পিডেন্স, ইম্পিডেন্স হবে জেড হবে তোর এই দিকে, এই দিকে। দিস ইজ জেড, দিস ইজ জেড ফর দ্য ফার্স্ট কেস, ফার্স্ট কেসের জন্য। অ্যান্ড দিস ইজ ফাই, জেড তার মানে এইটা, এক্সএল আর আর এদিকে হলে জেড হচ্ছে এইটা। স্যার এখন কিন্তু ভোল্টেজ কিন্তু এইখানে, ভি নট হচ্ছে এইদিকে, ভি নট হচ্ছে এইদিকে। কেন না এক্সএল এর প্রাধান্য বেশি, তখন তখন ইম্পিডেন্স, তখন ইম্পিডেন্স, ইম্পিডেন্স হয়, ইম্পিডেন্স কি ও ধারকে এই রোধেরই মতন, তখন জেড হবে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস কে বেশি, এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, এটা ফর্মুলা। স্যার তখন কস ফাই কত হবে, স্যার একইভাবে কস ফাই সমান আর বাই জেডই হবে, বাট জেডের ভ্যালুটা আলাদা। এখনো কারেন্ট ল্যাগ করছে, এতেও কারেন্ট ল্যাগ করছে, এক্সএল ইজ গ্রেটার দেন এক্সি, কিন্তু আর 90 ডিগ্রিতে নয়। আর আগে শুধু যেমন ফাইতে ছিল, মনে কর ফাই 45 ডিগ্রি, এখন সি আর এল সিতে 45 ডিগ্রি না, ওরও কম হবে। আচ্ছা স্যার বুঝতে পারলো। নেক্সট কেস কি, এইখানে তার মানে এইখানে এই কেস ওয়ানের জন্য আইটির ইকুয়েশন হবে, আইটির ইকুয়েশন হবে আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, এই সরি মাইনাস ফাই, সরি মাইনাস ফাই, এখনো কারেন্ট পিছিয়ে আছে কিন্তু ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, মাইনাস ফাই। দিস ইজ দ্য কারেন্ট ইকুয়েশন, যেখানে হয় আর যেখানে আই নট কত, যেখানে আই নট হচ্ছে ভি নট বাই জেড, ভি নট বাই জেড, ভি নট বাই জেড, ইউ নিড টু ইউজ দ্য ভ্যালু অফ জেড, দিস ওয়ান। যেহেতু এক্সেল বেশি, আবেশের প্রাধান্য বেশি, আবেশ বেশি পয়সা ইনভেস্ট করেছে বিজনেসে, আবেশ বলবে ভাই আমি বেশি মুনাফা নেবো, সেজন্য তার অনুযায়ী সব কিছু হচ্ছে। নেক্সট কেস, কেস টু, কেস টু, দেখ এইগুলোকে আলাদা করে আঁকা যায়, আমি আর আঁকছি না। যদি এক্সি গ্রেটার দেন এক্সি হয়, এই এক্সি গ্রেটার দেন এক্সএল হয়, তখন কি হবে, তখন যেটা নেট সেটা কি এই দিকে আসবে, এক্সি বেশি, এক্সি বেশি হলে কার প্রাধান্য বেশি হবে বর্তনীতে, কে বেশি পয়সা ইনভেস্ট করেছে, ক্যাপাসিটার, তাহলে ধারকের কথা মতো সব কিছু হবে, ধারক বেশি মুনাফা পাবে, তখন জেড হবে, তখন এই যে ইম্পিডেন্স জেড হবে এই দিকে, তখন জেড হবে দিস ওয়ান, জেড। স্যার ভি নট কিন্তু এইদিকেই, তখন ফাই অ্যাঙ্গেলটা হবে এইটা, তার মানে তখন ইম্পিডেন্স, তখন ইম্পিডেন্স, ইম্পিডেন্স জেড ইজ ইকুয়াল টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার।
ফর্মুলা সেই একই থাকছে দেখ, সরি। তখন cos phi সমান কত হবে, সেই স্যার একই r/z। আর তখন এর আইটি ইকুয়েশন মানে কারেন্টের ইকুয়েশন হয়ে যাবে আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই। এখন কারেন্ট পিছিয়ে থাকবে, সরি কারেন্ট আগেই থাকবে প্লাস ফাই। আগেরটাতে কারেন্ট পিছিয়ে থাকছিল, এবারে কারেন্ট আগেই থাকবে। কারণ কেন, ধারকের প্রাধান্য বেশি, ধারক বেশি পয়সা ইনভেস্ট করেছে। যেখানে আই নট সমান কত, যেখানে আই নট সমান ভি নট বাই জেড। ফর্মুলা সব একই কিন্তু জেডটা আলাদা হচ্ছে দেখ। লাস্ট কেস 3 ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেস 3 আমরা আলাদা পাতায় করছি দেখ। কেস 3 স্যার এরকমও তো হতে পারে, যদি এক্সএল সমান এক্সি হয়ে যায়, এক্সএল সমান এক্সি, তাহলে দুজন দুজনকে ব্যালেন্স আউট করে দেবে, দুজনেই সমান ব্যালেন্স আউট হয়ে যাবে, শুধু আর বেঁচে থাকবে। তখন তখন বর্তনী বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করে, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করে, ন্যায় আচরণ করে। তাহলে কি হবে স্যার, হবে বলতে এইখানে পাওয়ার কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তখন এক্সএল মানে কি হয় স্যার, ওমেগা এল, আর এক্সি মানে কি 1/ওমেগা সি। তাহলে এইখান থেকে ওমেগা স্কোয়ার সমান 1/এলসি, হেন্স ওমেগা ইজ ইকুয়াল টু 1/√এলসি। এটাকে আমরা ওমেগা নট দিয়ে লিখব। এটাই হচ্ছে তখন অনুনাদের সৃষ্টি হবে। এটাই কি কন্ডিশন, অনুনাদের শর্ত। এটাই কি অনুনাদের শর্ত, রেজোন্যান্স ঘটবে, অনুনাদের শর্ত। কখন অনুনাদ হবে, যখন এক্সএল আর এক্সি সমান হয়ে যাবে, তখন বর্তনীটা বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করবে। ওকে স্যার, অ্যান্ড দিস ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কৌণিক কম্পাঙ্ক। এটা কি অনুনাদি কৌণিক কম্পাঙ্ক, অনুনাদি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এটাও কন্ডিশন স্যার, এটাও একটা কন্ডিশন, এটা অনুনাদি কৌণিক কম্পাঙ্কের কন্ডিশন। আবার ওমেগা সমান কত হয় 2πf, সো দিস ক্যান বি রিটেন অ্যাজ 2πf0, দ্যাট ইজ ইকুয়াল টু 1/LC √LC। সো f0 ইজ ইকুয়াল টু 1/2π ইন্টু 1/√LC। এটাকে বলবো অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক তুই ম্যাচ করালে কি হবে স্যার, ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে অনুনাদের ক্ষেত্রে কি হয়, পাওয়ার কি হয়, ক্ষমতা কি হয়, সর্বোচ্চ, ক্ষমতা সর্বোচ্চ হয়, ক্ষমতা সর্বোচ্চ। তখন জেড কত হয়, ক্ষমতা সর্বোচ্চ হলে প্রবাহ, তড়িৎ প্রবাহ কত হবে, বর্তনীর তড়িৎ প্রবাহ কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে। এখানে এই শর্তে বা এই ক্ষেত্রে ইম্পিডেন্স কত হয়, জেড ইজ ইকুয়াল টু √r² মানে আর। তখন ক্ষমতা গুণক কত হয়, ক্ষমতা গুণক cos phi দ্যাট ইজ ইকুয়াল টু 1, cos phi সমান কি ছিল r/z, r/r কেটে গিয়ে 1, cos phi 1। তখন ক্ষমতা কত হয়, গড় ক্ষমতা P বার দ্যাট ইজ ইকুয়াল টু হাফ I0² r, I0² r। বা তুই এরকমও লিখতে পারিস P বার ইজ ইকুয়াল টু হাফ V0² r, হাফ V0²/2r করে দেয় একবারে, যা V0²/2r। এক্ষেত্রে এই যে অনুনাদ, এগুলো রেডিওতে ইউজ হয়। FM ফ্রিকোয়েন্সি মডিউলেশন, তুই ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করাতে প্রথমে 98.1, তারপর 98.2,
তারপর 98.3 হয়ে গেলেই কি হয়ে গেল, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেল। ফ্রিকোয়েন্সি ম্যাচ করলেই কি হবে, অনুনাদি কম্পাঙ্কর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তখনই কি হবে, পাওয়ার ম্যাক্সিমাম হয়ে যাবে, তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাম হবে। তুই একদম ক্রিস্টাল ক্লিয়ার সেই স্টেশনের, সেই ফ্রিকোয়েন্সি রিলেটেড যে স্টেশন আছে তার সাউন্ড স্পষ্ট শুনতে পাবি। এটাই হচ্ছে এফএম এ হয়। আর এই যে তীক্ষ্ণতা, অনুনাদের যে তীক্ষ্ণতা, সেটা মাপার একক হচ্ছে কিউ গুণক। কিউ গুণক কি স্যার? কিউ গুণক হলো অনুনাদের তীক্ষ্ণতা মাপতে সাহায্য করে। কিউ গুণক কি? অনুনাদের 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 তীক্ষ্ণতা পরিমাপ করে। তীক্ষ্ণতা, হাউ শার্প ইট ইজ, তীক্ষ্ণতা পরিমাপ করে। কত শার্প, কত সুন্দর তীক্ষ্ণ, কত তীক্ষ্ণ তত ভালো। এই কিউ ফ্যাক্টরের একটা ভ্যালু হয়, তা দিয়ে অঙ্ক দেয়। তার আগে শোন, পটিপ্রস্থের ব্যবধান, সেটাকে লিখি আমরা পটিপ্রস্থের ব্যবধান, ব্যান্ডউইথের যে প্রস্থের ব্যবধান, ব্যান্ডউইথের যে ডিফারেন্স, ব্যবধান, সেইটা হচ্ছে আমরা লিখি ওমেগা, ডেল্টা ওমেগা দিয়ে। আর ডেল্টা ওমেগা হয় আর বাই এল, আর বাই এল, পটিপ্রস্থ ব্যবধান বা পটিপ্রস্থ বলে, সেটা কি বলবো, ডেল্টা ওমেগা। আচ্ছা স্যার, অনুনাদি কম্পাঙ্ক কোনটা? অনুনাদি কৌণিক কম্পাঙ্ক কোনটা? কারণ ওমেগা নিয়ে কাজ হচ্ছে, কৌণিক কম্পাঙ্ক নিয়ে কাজ করতে হবে। কৌণিক কম্পাঙ্ক সেটা হচ্ছে ওমেগা নট। আর ওমেগা নটের ভ্যালু আমরা কি পেয়েছি স্যার? 1/√LC। কিউ গুণক হচ্ছে, কিউ গুণক হলো ওমেগা নট বাই ডেল্টা ওমেগা। স্যার, অনুনাদি কৌণিক কম্পাঙ্ক এবং প্রতিপ্রস্থের ব্যবধানের অনুপাতকেই আমরা কিউ গুণক বলি। আর এই কিউ গুণক কি? অনুনাদের তীক্ষ্ণতাকে পরিমাপ করে। তাহলে এইখান থেকে ভ্যালু বসালে কি আসবে? 1/√LC ইন্টু আর, এলটা ঘুরে গিয়ে উপরে যাবে, তার মানে কিউ গুণক তোর এলো, কিউ ফ্যাক্টর বা কিউ গুণক, দ্যাট ইজ ইকুয়াল টু 1/R ইন্টু √L/C। দিস ইজ দ্য ফর্মুলা ইউ নিড টু রিমেম্বার। তাহলে শ্রেণী অনুনাদ কখন হয়? যখন XL ইজ ইকুয়াল টু XC হয়। দিস ইজ দ্য ফর্মুলা। অর ইউ ক্যান সে ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ωc। অথবা তুই বলতে পারিস যখন ওমেগা সমান √1/√LC হবে, তখনই শ্রেণী অনুনাদ হবে। আর শ্রেণী অনুনাদে কি হয়, পাওয়ার ম্যাক্সিমাম হয়ে যায় এবং তার ফলে প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হয় এবং তুই ম্যাক্সিমাম প্রবাহ পাবি, যার ফলে কি তুই সাউন্ড শুনতে পারবি সেই ফ্রিকোয়েন্সি রিলেটেড স্টেশনের। এখানে অনেক কিছু ব্যাপার আছে, এত তো জেনে লাভ নেই। তোর কিউ ফ্যাক্টর দিয়ে তোকে অঙ্ক দেবেই, আর এইখান থেকে এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক দেয়। এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক দেয়। কেস 1, কেস 2 ইম্পর্টেন্ট, কিন্তু কেস 3টা স্যার ভেরি ইম্পর্টেন্ট। দিস কেস 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে একটা কোশ্চেন তুই পাবি। এই ছিল টোটাল তোর এসি কারেন্টের RLC সার্কিট পর্যন্ত। এরপর একটা হয় এলসি অসিলেশন। এলসিকে যখন আমরা শ্রেণী এলসি করি, সেটা এলসি অসিলেটর হিসাবে জানা যায়। এতে কি হয়, তোর অতটা জানার এখানটা লাগবে না। এলসি অসিলেটরে কি হয়, আচ্ছা বলেই দিই, বলতে গেলে অনেক হয়ে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু দুটো জিনিস জানতে হবে। দেখ, এলসি স্পন্দক বা এলসি অসিলেটর, একে অনেক ভালো করে আঁকা যায় সুইচ টুইচ দিয়ে। আমি জাস্ট বোঝাচ্ছি যে কি হয়। এইখানে দেখ, আমি একটা এসি ভোল্টেজ সোর্স দিয়েছি, V ইজ ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। তো স্যার এখান দিয়ে কারেন্ট যাবে। ইন্ডাক্টার মানে আবেশক যে ভোল্টেজটা খাবে সেটা ভি এর, আর ক্যাপাসিটার যে মানে ধারক যে ভোল্টেজটা খাবে সেটা ভিসি। এই কারেন্ট, এরা দুজনে মিলিয়ে কিন্তু এই ভোল্টেজটাকে নিচ্ছে। আচ্ছা, এখানে কি হয়, যখনই কারেন্ট যায়, প্রথমে এ কি করে, এর শক্তিটা দেখ, আবেশকে কি থাকে, চৌম্বক শক্তি। এতে কি থাকে, চৌম্বক শক্তি, ইউবি, চৌম্বক ক্ষেত্রে শক্তি। আর সিতে কি থাকে, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি। বেশ স্যার, এ এনার্জি দিতে থাকে একে,
এর এনার্জিটা একে দিতে থাকে, ফলে এ কি হয়, চার্জ স্টোর করতে থাকে, চার্জ স্টোর করে 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 এর এনার্জি ম্যাক্সিমাম, এর এনার্জি মিনিমাম। এরপরে এ বলে ভাই তোর চার্জ শেষ, দাঁড়া আমি তোকে দিচ্ছি। এ তখন ডিসচার্জ হয় আর নিজের এনার্জিটা একে দেয়, এই করতে থাকে, এর এনার্জি একে, এর এনার্জি একে, কিন্তু মোট শক্তি সংরক্ষিত থাকে। এদের দুজনের মিলিয়ে যে বর্তনীর মোট শক্তি সেটা সংরক্ষিত থাকে, সেটা এখানে দেখিয়েছি। দেখ কি হয়, ধারকে সঞ্চিত শক্তি কত হতো, কিউ স্কোয়ার বাই 2c। হ্যাঁ স্যার, কিউ আমি ধরেছি, কিউ হচ্ছে একটা ফাংশন, কিউ ইজ ইকুয়াল টু কিউ এম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, যেখানে কিউ এমটা কি, ম্যাক্সিমাম চার্জ, ম্যাক্সিমাম চার্জ। আচ্ছা, তাহলে স্কোয়ার করলে এটা আসবে। আবেশকে কত শক্তি হয়, হাফ এল আই এ স্কোয়ার, আই মানে কি, একে ডেরিভেটিভ করব, তাহলে একে ডেরিভেটিভ করলে কিউ এম সাইনের জন্য কস ওমেগা টি, ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, তার মানে কিউ এম ওমেগা সাইন ওমেগা টি হোল স্কোয়ার বসিয়েছি। এবার দেখ ওমেগা স্কোয়ার মানে কি জানি আমি, 1/LC, ওমেগা সমান 1/√LC হতো, সেখান থেকে বসিয়েছি। বসালে এল এল কেটে গেল, ইউবি কত এলো, কিউ এম স্কোয়ার বাই 2c সাইন ওমেগা স্কোয়ার টি। তাহলে এদের দুজনকে যোগ করলে মোট শক্তি, দেখ মোট শক্তি কিন্তু কিউ এন স্কোয়ার বাই 2c আছে, মোট শক্তি কিন্তু কনস্ট্যান্ট, এর শক্তিটা একে দেয়, একে দেয়। এর ফলে এদের যে শক্তি সময়ের গ্রাফ হয়, দেখ এইটা হচ্ছে ইউবি সবুজটা, আর হোয়াইটটা হচ্ছে ইউই মানে তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। দুজনে উল্টো, এ যখন চার্জ হয় এ তখন ডিসচার্জ, এ একবার চার্জ হবে ফলে ক্যাপাসিটারটা একবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে, এই জন্য একে বলে, এই করতে থাকে সব সময়, এই চার্জ আর ডিসচার্জ হতে থাকে বলে একে বলে এলসি স্পন্দক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফরমার থেকে একটা কোশ্চেন আসবেই, ট্রান্সফরমার থেকে একটা কোশ্চেন তোদের আসবেই আসবে। চলো নেক্সট হেডিং মারো। ট্রান্সফরমার কি, আমি হেডিং মেরে দিয়েছি ট্রান্সফরমার। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা কোশ্চেন পাবি এইখান থেকে, ভালো করে শুনবি যা যা বলবো। স্যার আমি এখানে একটা ট্রান্সফরমার রেখেছি, এইখানে যে কুণ্ডলীটা তাকে আমি বলেছি প্রাথমিক কুণ্ডলী, আর এইখানে যে কুণ্ডলীটা রেখেছি এটাকে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল, আর প্রাথমিক কুণ্ডলীকে প্রাইমারি কয়েল বলা হয়। এখানে সেই বাবু সোনা হয়, এই বাবুর পরিবর্তন হচ্ছে সোনা খাবে নে, বাবু খাচ্ছে না ওই জন্য সোনা খাবে নে, বাবু যত খাবে সোনাও তত বেশি ইন্টারেস্ট পাবে, তত বেশি খাবে, সেরকম। তো স্যার প্রাইমারি যে ভোল্টেজ সোর্স, এখানে তো প্রাইমারিতে কিছু একটা ভোল্টেজ সোর্স দিতে হবে, সেটাকে আমি ধরেছি ভিপি, প্রাইমারি ভোল্টেজ সোর্স মানে প্রাথমিক ভোল্টেজ, সেই ভোল্টেজ রিলেটেড কিছু প্রবাহ হবে, সেইটাকে আমি বলছি প্রাথমিক কারেন্ট। আর এইখানে কিছু পাক সংখ্যা থাকবে, সেটাকে প্রাথমিক পাক সংখ্যা বলছি। এবং সেকেন্ডারিতে এইখানের এই পরিবর্তনের ফলে এইখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে তাকে বলবো সেকেন্ডারি উৎপন্ন ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ। আর এইখানে রিলেটেড, এই ভোল্টেজ রিলেটেড যে প্রবাহ হবে তাকে বলবো আইএস। স্যার কারেন্টের কোনো ঝামেলাই নেই এখানে। আর সেকেন্ডারি কয়েলে যে টার্নস থাকে, যতগুলো পাক সংখ্যা থাকে তাকে আমি বলছি এনএস। তার মানে ভিপি হচ্ছে প্রাথমিক ভোল্টেজ, প্রাথমিক কুণ্ডলীর ভোল্টেজ, ভিএস হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, আইপি হচ্ছে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা, আইএস হচ্ছে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা, এনপি কি প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা, এনএস কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। স্যার ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার হচ্ছে পরিবর্তী ভোল্টেজকে, পরিবর্তী ভোল্টেজকে বাড়ানো বা কমানোর তড়িৎ যন্ত্র, যে যন্ত্র ব্যবহার করে আমরা গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে বাড়াতে পারি বা কমাতে পারি আমাদের চয়েস মতো। কিন্তু এইটা করার সময় তড়িৎ শক্তি বা ওই তড়িৎ শক্তি জনিত যে ক্ষমতা, তড়িৎ ক্ষমতার অপচয় না করে, কোনো তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তির অপচয় না করে হবে না। মানে মোট তড়িৎ শক্তি, এতে যা ক্ষমতা এতে তাই ক্ষমতা থাকবে, কিন্তু বাস্তবে এরকম হয় না, বাস্তবে কিছু শক্তি বা কিছু ক্ষমতা নষ্ট হয়, কারণ কোনো ট্রান্সফরমারই আইডিয়াল নয়, আদর্শ ট্রান্সফরমার করা সম্ভব নয়, যেমন আদর্শ মেশিন হতো না সেরকম।
এখন স্যার কথা হচ্ছে এইখানে টি সমান ভিএস বাই ভিপি, আমি দেখব ভিএস বাই ভিপি, এটাকেই লিখব এনএস বাই এনপি, সেকেন্ডারি কয়েলের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বাই প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা। এই টি কে বলে পাক সংখ্যার অনুপাত। কি বলে? পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত। এইটা দিয়েই আমরা বুঝতে পারি যে যে ট্রান্সফরমার বা বাংলায় বলে ট্রান্সফরমারকে রূপান্তরক। কিরাম ধরনের ট্রান্সফরমার? আরোহী মানে স্টেপ আপ, আর অবরোহী মানে হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ মানে কি? স্টেপ আপ মানে সেকেন্ডারির ভোল্টেজ বেশি, আর স্টেপ ডাউন মানে সেকেন্ডারির ভোল্টেজ কমাচ্ছি। সেকেন্ডারি সব আমার গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে বাড়ানো, যদি বাড়াস তাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। আর গৌণ কুণ্ডলীর যদি ভোল্টেজকে কমাই তাহলে তাকে কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউনকে বাংলায় বলে অবরোহী রূপান্তরক বা অবরোহী ট্রান্সফরমার, আর স্টেপ আপকে বলা হয় আরোহী ট্রান্সফরমার। এখন তাহলে হিসেব মতো স্যার, যদি আমি সেকেন্ডারিতে পাক সংখ্যা বাড়াই, এইখানের পাক সংখ্যা কম মানে আরো চৌম্বক প্রবাহ বেড়ে যাবে, তার ফলে ভোল্টেজ বেড়ে যাবে। যদি এইখান থেকে পাবো 1 নম্বর, যদি টি ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এর মানে কি? এন এস গ্রেটার দেন এনপি, সেকেন্ডারি কুণ্ডলীতে টার্নস পাক সংখ্যা বেশি হলে, এবং অর্থাৎ এটা হলেই তখন কি হবে? ভিএস গ্রেটার দেন ভিপি, তখন সেই ট্রান্সফরমারকে বলবো আরোহী ট্রান্সফরমার, আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। তোর ঘরে যেটা ইউজ হয় ভোল্টেজ স্টেবিলাইজারে এটা ইউজ হয়, ট্রান্সফরমার। ফর্মুলা রেডি হচ্ছে এগুলো স্যার। নেক্সট, যদি টি লেস দেন 1 হয়, অর্থাৎ এন এস লেস দেন এনপি হয়, এনএস লেস দেন এনপি অর্থাৎ কি? অর্থাৎ ভিএস লেস দেন ভিপি হয়, তখন তাকে বলবো অবরোহী ট্রান্সফরমার, অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে স্যার, বুঝতে পারলাম ট্রান্সফরমার। এবার দেখ ট্রান্সফরমার, এইটা আমাদের ফর্মুলা। এইখান থেকে আরো ভালো ফর্মুলা পাবি, ভিএস বাই এনএস, ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। স্যার ভোল্টেজের সঙ্গে কারেন্ট উল্টে যায়, আইপি বাই আইএস। এই তিনটেকে তুই ইউজ করলেই সব পেয়ে যাবি। এখন ক্ষমতা কি হয়? স্যার ক্ষমতার অপচয় যদি না হয়, প্রাথমিক যে পাওয়ার তাহলে, আর সেকেন্ডারির মানে প্রাথমিক আর গৌণ, প্রাথমিক কুণ্ডলীর যা ক্ষমতা গৌণ কুণ্ডলীরও তাই ক্ষমতা হতে হবে। আচ্ছা, তখন তাকে বলবো আইডিয়াল বা আদর্শ ট্রান্সফরমার, আদর্শ ট্রান্সফরমার কখন হবে? আদর্শ ট্রান্সফরমার যখন হবে প্রাথমিক পাওয়ার মানে প্রাথমিকের পাওয়ার কত হয়? ভিআই, তার মানে ভিপি আইপি সমান ভিএস আইএস। তাহলে এইখান থেকে ভিপি বাই ভিএস, বা এরকম করে দে, ভিএস বাই ভিপি করে দে, ভিএস বাই ভিপি সমান আইপি বাই আইএস। বুঝতে পারলি কোথা থেকে এলো? আর ভিএস বাই ভিপি মানে কি আমি জানি, এনএস বাই এনপি। হ্যাঁ স্যার, এনএস বাই এনপি। এটা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য, যেখানে কর্মদক্ষতা আইডিয়াল ট্রান্সফরমারের কর্মদক্ষতা কি হয়? 100%। কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে লিখি, দ্যাট ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। মানে
মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে আউটপুট মানে হচ্ছে গৌণ কুণ্ডলী, আর ইনপুট মানে হচ্ছে প্রাথমিক কুণ্ডলী। কেন বলছেন স্যার? স্যার এটা দিয়ে অঙ্ক তুলে দিয়েছে, অঙ্ক তুলে দিয়েছে, হয় 80% নয়তো 90% এরকম দেবে পাওয়ার কর্মদক্ষতা দিয়ে অঙ্ক দেবে তো। এখন স্যার আইডিয়াল বা আদর্শ ট্রান্সফরমারের ইটা হয় 1 বা 100%, কিন্তু বাস্তবে তা হয় না। যদি না হয় তখন এখান থেকে তোকে ইটা বার করে নিয়ে এসে কাজ করতে হবে, ইটাকে বার করে নিয়ে এসে কাজ করতে হবে। বাস্তবে এরকম কোনো ট্রান্সফরমার নেই যেখানে এইটা হয়, ভিপি আইপি সমান ভিএস আইএস। এই যে স্যার তার মানে কিছু ক্ষমতার অপচয় হয়, সেটা হয় হচ্ছে ট্রান্সফরমারটা যে তৈরি হয়, এই যে ট্রান্সফরমারটা তৈরি হয়েছে, এই যে পাকগুলো তামার তারের পাক, তামার ক্ষয়জনিত কারণে একটা হতে পারে, লোহার ক্ষয়জনিত কারণে হতে পারে, দ্বিতীয় চৌম্বক প্রবাহের জনিত, চৌম্বক প্রবাহ জনিত। কেন? এইখানের যে চৌম্বক ফ্লাক্স, তার জনিত ফ্লাক্স যখন এইখান দিয়ে বেরোবে কিছুটা লিকেজ হয়ে যায়, তার জন্য ট্রান্সফরমারে কিছু ক্ষমতা কমে যায়। বাস্তবে, আদর্শতে নয়, আদর্শ ট্রান্সফরমার নেই, হয়েছে। এরপর হয় আর দু রকমের ট্রান্সফরমার হয়, একটা হচ্ছে কোর কোর কয়েল, আর একটা হচ্ছে সেল কয়েল। কোর কয়েল দিয়ে একটা হয়, আর একটা হচ্ছে সেল কয়েল, ওই সব তোদের নেই। বাকি তোকে এখান থেকে বেশিরভাগই নিউমেরিক্যাল দেয়। আর এই যে ক্ষয়জনিত ব্যাপারটা কিসে হয়? তামার ক্ষয়জনিত বা লোহাজনিত ক্ষয়, কিংবা আর হচ্ছে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স জনিত ক্ষয়ের কারণে ট্রান্সফরমারের ক্ষমতা কম, মানে আউটপুটের ক্ষমতা একটু কমে যায়। তুই যতটা ইনপুট দিবি ততটা আউটপুট পাবি না। পুরো 100 মানে কর্মদক্ষতা নট 100%, হয় 80% হবে, নয়তো 90% হবে, 70% হবে, 75% হতে পারে, নট 100%। তো আউটপুট মানে হচ্ছে আমরা ধরে নেবো গৌণ কুণ্ডলীর ক্ষমতা, আর ইনপুট মানে প্রাথমিক কুণ্ডলীর। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারংবার বলছি স্টার মার্ক, 5 স্টার, এইটাকে ইউজ করে তোকে অঙ্ক দেবে, তুলে দিয়েছে, যেইতেও তুলেছে, নিটেও তুলেছে, তোদের বোর্ডসের কোশ্চেনেও তুলেছে। তো এই ছিল টোটাল এসি কারেন্ট। আমি বেশ কিছু পোর্শন যেগুলো আমার লাগবে না সেগুলো আমি বলিনি, বেকার ওয়েস্ট করে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, ভিডিও লেন্দি হবে। তো এই পর্যন্ত আমি দুটো পার্টে দিচ্ছি, ফার্স্ট পার্ট দিয়েছি, ফার্স্ট পার্ট দেখে সেকেন্ড পার্টে আয়, তবে তুই বুঝতে পারবি ভালো করে। আচ্ছা, এরপরে শুধু এসি কারেন্টের একটা কোয়েশ্চেন অ্যান্সার, মানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেইটার একটা কোয়েশ্চেন অ্যান্সার আমি আপলোড করে দেবো। হ্যাঁ সরি, একটু টাইম লেট হচ্ছে, কেন বলতো, সত্যি আমার শরীরটা ভালো নেই, একটু প্রেশারটা আপ ডাউন করছে, ফল করছে, কখনো কখনো আপ হয়ে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য আই এম ভেরি সরি। আর আমার মোটামুটি সিলেবাস কমপ্লিট, পুরো সিলেবাস। আর একটা বোধহয় বাকি আছে আমাদের, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, 3টে কোশ্চেন আসবে, একদম একটা লেকচারের ক্লাস, একটা লেকচারের ক্লাস নেক্সট দিন তুই পেয়ে যাবি। তো এই পর্যন্তই থাকলো, ফাটিয়ে পড়াশোনা কর, সামনে পরীক্ষা চলে এসছে, ভয় পাবি না, ভয় না পেয়ে তুই পড়াশোনা করতে থাক, ভালো নম্বর পাবি। চলো।